জন্য। It's just for fun. Okay, let's get into the class. প্রথমে আমরা কতদিন দেখেছিলাম যে আমাদের যে atrioventricular groove আছে ওটা হচ্ছে C-shape কার্ভের মতো due to presence of pulmonary trunk in front। এর কারণে এটা একটা পুরো সার্কেল হইতে পারে না, ঠিক আছে? তো আজকে আমরা এটার কন্টেন্ট দেখবো আর পার্টগুলো দেখবো। তো যদি পার্ট দেখি তাহলে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে anterior পার্ট আর একটা হচ্ছে posterior পার্ট। তো anterior পার্টটাকে আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে রাইট হাফ আর একটা হচ্ছে লেফট হাফ। তো দেখা যাক এই যে anterior part, posterior part, anterior partটা আবার right half left half এ, then হচ্ছে content of left part, content of right part। এখন যদি anterior part এর right half এ কি থাকবে? trunk of right coronary artery, anterior cardiac vein। এগুলো আমি গতদিনও পড়ছি, এই কারণে আসলে আমি এত ডিটেইলস ছবিটা আবার দেখাচ্ছি না, গত দুইটা ক্লাসে এটা দেখেছি। তো এখন আরেকটা জিনিস হচ্ছে লেফট পার্টে থাকবে হচ্ছে ট্রাঙ্ক অ্যান্ড সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি, টার্মিনেশন অফ গ্রেট কার্ডিয়াক ভেইন অ্যান্ড কমেন্সমেন্ট অফ করোনারি সাইনাস। আরেকটা থাকবে কি আমাদের কন্টেন্ট অফ পোস্টেরিয়র পার্ট অফ দ্য atrioventricular গ্রুপে থাকবে কি করোনারি সাইনাস অ্যান্ড অ্যানাস্টোমোসিস অফ রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি। এখানে আমি আমাকে একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে আমি হার্টের আরেকটা জায়গায় রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি অ্যানাস্টোমোসিস দেখেছিলাম। সেটা কোথায় ছিল? সেটা ছিল হচ্ছে আমাদের যে অ্যাপেক্স অফ দ্য হার্টের পাশে একটা নস থাকে ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস, ওইখানে আমাদের রাইট অ্যান্ড লেফট করোনারি আর্টারি একটা অ্যানাস্টোমোসিস হয়। এর সামনের দিক থেকে আসে হচ্ছে লেফট করোনারি একটা আর্টারির একটা ব্রাঞ্চ, আর পেছন দিক থেকে আসে রাইট করোনারি আর্টারির একটা ব্রাঞ্চ। সামনের দিকে কে থাকে? সামনের দিকে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ লেফট করোনারি আর্টারি, আর পেছন দিক থেকে আসে হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি। এই দুটো এসে অ্যানাস্টোমোসিস করে হচ্ছে ওই অ্যাপেক্স অফ দ্য হার্টের পাশে। এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক্রাক্স অফ দ্য হার্ট। হোয়াট ইজ ক্রাক্স অফ দ্য হার্ট? ক্রাক্স অফ দ্য হার্ট ইজ আ মিটিং পয়েন্ট। এটা কোন কোন গ্রুপের মিটিং পয়েন্ট হয়? এখানে তিনটা গ্রুপ আসে। একটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল, এই যে ইন্টারঅ্যাট্রিয়াল গ্রুপ, পোস্টেরিয়র পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ অ্যান্ড পোস্টেরিয়র পার্ট অফ অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ। এইখানে হচ্ছে এই তিনটার মিটিং পয়েন্টটাকে বলা হয় ক্রাক্স অফ দ্য হার্ট। এটার একটা ইম্পর্টেন্স আমরা বলতে পারি, সেটা হচ্ছে কার্ডিয়াক ডমিনেন্সের ক্ষেত্রে রাইট কার্ডিয়াক ডমিনেন্স না লেফট কার্ডিয়াক ডমিনেন্স, সেক্ষেত্রে ক্রাক্স অফ দ্য হার্টের একটা ইম্পর্টেন্স থাকে। এরপরে আমরা পড়বো ইনসিসুরা অ্যাপিসিস কর্ডিস, যেটা আমি বলছি, থাক এটা লাগবে না এখন আর। এখন আমরা পড়বো হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম আমাদের দুইটা অ্যাট্রিয়ামকে সেপারেট করে রাখে, ঠিক আছে? তো এই সেপ্টামটা কিছুটা অবলিকলি থাকার কারণে রাইট অ্যাট্রিয়ামটা লেফট অ্যাট্রিয়ামের ইন ফ্রন্টে থাকে, আর এই সেপ্টামের ওপরের পার্টটা থিকার, নিচের পার্টটা হচ্ছে থিনার। এখন যদি দেখি এর ফিচার, আমরা এর ফিচার্সটা দুইটা ভিউ থেকে ডিসক্রাইব করতে পারি। একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়ামের ভিউ আর একটা হচ্ছে লেফট অ্যাট্রিয়ামের ভিউ, যেটাকে আমরা বলতে কি অন দ্য রাইট সাইড এন্ড অন দ্য লেফট সাইড। অন দ্য রাইট সাইডে কিছু স্ট্রাকচার থাকে আর একটা হচ্ছে অন দ্য লেফট সাইডে কিছু স্ট্রাকচার থাকে। অন দ্য রাইট সাইডে কি থাকে? অন দ্য রাইট সাইডে থাকে হচ্ছে আমাদের ফোসা অভালিস। ফোসা অভালিস ইজ এ র্যামনেন্ট অফ ফোরামেন অভালি। এর এমব্রায়োলজিক্যালি অরিজিনটা কি? সেপ্টাম প্রাইমাম। আর ফোসা অভালিসের চারদিকে একটা উঁচু অংশ থাকে, এটাকে বলা হয় কি লিম্বাস ফোসা অভালিস। এটার এমব্রায়োলজিক্যাল অরিজিনটা হচ্ছে সেপ্টাম সেকান্ডাম, ঠিক আছে? এখন আমরা আর সাথে থাকে কি? সাথে থাকে হচ্ছে ফোরামিনা ভেনারাম মিনিমেরাম, হুইচ ইজ দ্য স্মল ওপেনিং ভেন, হুইচ ইজ দ্য স্মল ওপেনিং অফ ভেনা কর্ডিস মিনিমি, স্মল ভেইনস, ঠিক আছে? আরেকটা থাকে হচ্ছে এভি নোড। এভি নোড হচ্ছে যে করোনারি সাইনাসের যে ওপেনিং তার উপরে থাকে। আর রাইট সাইডে থাকে হচ্ছে আমার সেমিলুনার ফোল্ড, which is a remnant of septum primum and lunar impression formed by septum secundum and foramina venarum minimarum। এগুলো এত ভালো বোঝা যায় না, তো আমরা এগুলো জেনে রাখবো একটু। এসব কিছু আমি দত্ত স্যারের বই থেকে নিয়েছি। আর এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর যদি বাই চান্স আমাদের এই যে অ্যাট্রিয়াল সেপ্টালটা যদি ডেভেলপ না হয় কিংবা আগেই যদি এটা ডেভেলপড হয়ে যায় তাহলে কিছু প্রবলেম হয়ে থাকে হার্টে, সেটাকে আমরা বলতেছি অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। তো আমরা নামগুলো জানবো কি কি প্রবলেম হয়ে থাকে। সেটা হচ্ছে প্রপ প্যাটেন্সি অফ ফোরামেন অভালি, তারপর হচ্ছে পারসিস্টেন্ট অস্টিয়াম সেকান্ডাম, তারপর বাইভেন্ট্রিকুলার মোনোআর্ট্রিয়াল হার্ট, আর একটা হচ্ছে প্রিন্যাটাল ক্লোজার অফ ফোরামেন অভালি।
তো এখন আমরা পড়বো প্রপ প্যাটার্নস অফ ফোরামেন ওভালি। আমরা কি জানি ফোরামেন ওভালিটা হচ্ছে আমাদের ফেটাল পিরিয়ডে থাকে, কিন্তু পরবর্তীতে ম্যাচিউর হার্টে এটা হচ্ছে ক্লোজড হয়ে যায়, ঠিক আছে, ক্লোজড হয়ে গিয়ে এটা ফোসা ওভালিস হিসেবে থাকে। তো ইফ বাই চান্স ফোরামেন ওভালিটা ফাংশনালি ক্লোজড হয়ে গেছে, মানে এটার ফাংশন যতটুকু পর্যন্ত হওয়া দরকার ছিল ততটুকু পর্যন্ত হয়েছে, তারপর এটা ফাংশনালি ক্লোজড, কিন্তু অ্যানাটমিক্যালি যদি প্যাটার্ন থাকে তবে সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি প্রপ প্যাটার্নসি অফ ফোরামেন ওভালি। সেক্ষেত্রে পার্সনে কোনো প্রবলেম দেখা যায় না, পার্সন নর্মালি লাইফ লিড করতে পারে, কিন্তু আমাদের হার্টে তখন পর্যন্ত আমাদের ফোরামেন ওভালিটা অ্যানাটমিক্যালি প্যাটার্ন থাকে, কিন্তু ফোরামেন ওভালির যে ফাংশন, যে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে ব্লাড পাসের একটা থ্রু হিসেবে কাজ করতো, সেটা আর থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা ডিভাইস লাগিয়ে ওটাকে অ্যানাটমিক্যালিও ক্লোজ করে দিই। তারপরে আর একটা কি, সেটা হচ্ছে আমরা যেটাকে বলে থাকি হার্টের ছিদ্র। এক্ষেত্রে হার্টের মাঝখানে একটা বড় ছিদ্র হয়ে যায়, সেটা কোন কন্ডিশনে, সেই কন্ডিশনটা হচ্ছে পারসিস্টেন্ট অস্টিয়াম সেকেন্ডাম। এটা কখন হয়, যখন হচ্ছে ইনকমপ্লিট ডেভেলপমেন্ট অফ সেপ্টাম সেকেন্ডাম অর এক্সটেন্সিভ রিসর্পশন অফ সেপ্টাম প্রাইমাম। মানে সেপ্টাম সেকেন্ডামটা যদি ডেভেলপমেন্টটা ইনকমপ্লিট হয় এবং হচ্ছে সেপ্টাম প্রাইমাম, মানে সেপ্টাম প্রাইমামটার যদি এক্সটেন্সিভ রিসর্পশন হয়, তখন এই আমাদের সেপ্টাম সেকেন্ডামটা হচ্ছে একটা বড় ছিদ্রর মতো হার্টের মাঝখানে সেন্ট্রালি একটা ছিদ্র হয়ে যায়। এটাকেই বলা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট অস্টিয়াম সেকেন্ডাম। আর একটা হচ্ছে আমার কি বাইভেন্ট্রিকুলার মোনোআর্ট্রিয়াল হার্ট। ইফ বাই চান্স আমাদের যে প্রিমিটিভ অ্যাট্রিয়ামটা যদি সেপারেট হইতে ফেইলিউর হয়ে যায়, মানে অ্যাট্রিয়াম দুইটা সেপারেট হতে পারলো না, দুইটা একটা অ্যাট্রিয়াম হিসেবে থাকলো, তখন কিন্তু ভেন্ট্রিকলগুলো আলাদা আলাদা হয়ে গেছে, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলি, বাইভেন্ট্রিকুলার মোনোআর্ট্রিয়াল হার্ট। এই ক্ষেত্রে আমাদের হচ্ছে অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড ব্লাডের সাথে কন্টামিনেটেড হয়ে কিছু ক্লিনিক্যাল কমপ্লিকেশন ক্রিয়েট করে, এটাকে বলা হচ্ছে বাইভেন্ট্রিকুলার মোনোআর্ট্রিয়াল হার্ট। আর একটা কি, প্রিনেটাল ক্লোজার অফ ফোরামেন ওভালি। ফোরামেন ওভালিটা যদি আমাদের ফেটাল পিরিয়ডে যদি ক্লোজ হয়ে যায়, তখন আমাদের কি কন্ডিশন হবে, তখন যে কন্ডিশনটা হয় সেটা হচ্ছে প্রিনেটাল ক্লোজার অফ ফোরামেন ওভালি। এক্ষেত্রে হয় কি, আমাদের যে ব্লাডটা সেটা হয়তো ফোরামেন ওভালি ক্লোজ হয়ে যাওয়ার কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে না যাওয়ার কারণে এটা রাইট অ্যাট্রিয়ামে অ্যাকিউমুলেট হতে থাকে, ফলে রাইট অ্যাট্রিয়ামটা বড় হতে থাকে, এনলার্জ হতে থাকে, কিন্তু ওদিকে আমাদের লেফট অ্যাট্রিয়ামের ডেভেলপমেন্টটা হয় না, লেফট অ্যাট্রিয়ামটা ছোট হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিছু করে কমপ্লিকেশন ক্রিয়েট হয়। এটা যদিও একটা রেয়ার একটা ডিজিজ, তারপর ইট ইজ এ ডিফেক্ট অফ অ্যাট্রিয়াল সেপ্টাম। তো এই তো এতটুকুই, আর বেশি পড়া যাবে না, বেশি পড়ালেখা করলে মাথা নষ্ট হয়ে যায়। ওকে, টাটা।